আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজের বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে আমাদের আজকের প্রতিবেদনের বিষয়টি হচ্ছে ফের ভুলে ভরা বই, এনসিটিবির সংস্কার প্রয়োজন। দর্শক, আমরা ইতিমধ্যে জানি দীর্ঘদিনের শিক্ষা ক্ষেত্রে যে হযবরল অবস্থাটা, যা আসলে আমাদের প্রতিনিয়তই শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। কারণ দীর্ঘদিনের এই হযবরল অবস্থাটা একইভাবে চলছে এবং চলেই যাচ্ছে, যার ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে এক ধরনের জটিলতার মধ্যে শিক্ষার্থীরা ভুগছে। কারণ আসলে বিভিন্ন শ্রেণীর এক একটা বিষয়ের বই, এই সম্পর্কে যদি ওই বিষয়ের যথাযথ অভিজ্ঞ শিক্ষাবিদদের লেখা না হয় এবং সেই সাথে বিশেষজ্ঞ ব্যক্তিত্ব দ্বারা পরীক্ষা করানো না হয়, তবে সেই বই আসলে শিক্ষার্থীদের মনোযোগকে কতটুকু অবজার্ভ করছে, কিংবা সেই শিক্ষার্থীদের হাতে সঠিক শিক্ষাদান দেওয়া হচ্ছে কিনা বা উপযুক্ত পাঠ্যপুস্তক তুলে দেওয়া হচ্ছে কিনা, সেটা আসলে অনেকটা প্রশ্নবিদ্ধ করে ফেলে। কারণ এরপর থাকে পেশাদার সম্পাদকের হাতে সম্পাদনা, বানান বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সঠিক বানানের ছাপা নিশ্চিত করা। এর পাশাপাশি রয়েছে আবার মানসম্মত কাগজের এবং উন্নত মেশিনে ছেপে সযত্নে বাধাই। এ সকল বিষয়গুলো কিন্তু একটা বইয়ের পেছনে কাজ করে। আর এই বইটা যখন একটা শিক্ষার্থী পড়া শুরু করে, সে কিন্তু ওখান থেকে জ্ঞানটাকে রপ্ত করে। কারণ এর পেছনে অনেকগুলো বিষয় লুকিয়ে থাকে। একটা 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 ছাত্র জীবনের আসলে ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করে সেই আহ বাচ্চাটা শিশুকাল থেকে আসলে কোন জিনিসটাকে সে রপ্ত করতে যাচ্ছে। কারণ বইগুলো বছর জুড়ে মূলত শিশুদের হাতে নাড়াচাড়া হবে, তারা পড়বে, লিখবে, শিশুতোষ ভঙ্গিতেই থাকবে সবকিছু। কিন্তু ওই শিশুতোষ ভঙ্গির মধ্যেই তারা যে একটা ভুল জিনিসকে তারা রপ্ত করছে, সেটা তো আসলে তারা কখনোই বুঝে উঠতে পারবে না। কারণ তো বয়স্কদের মতো প্রজন্মে যখন তাদের কাছ থেকেই আশা করা যায় না, বয়স্কদের কাছ থেকে আসলে আমরা ওই যত্নশীলতার জায়গাটা আসলে খুঁজে পাই না। সেই সকল দখলগুলো সইবার সক্ষমতা আসলে থাকতে হবে ওই বইয়ের। এই গোটা প্রক্রিয়া তদারকি করার দায়িত্ব কিন্তু এনসিটিভির। তাদের মনে রাখা উচিত যে গ্রন্থ নির্মাণ একটা শিল্প, এ কোনো হেলাফেলার বিষয় নয়। অথচ দুঃখজনক ভাবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে বছরের পর বছর। 24শে জুলাই গণ আন্দোলনের পরও কিন্তু ঠিক একইভাবে এই অগণিত ভাবে বইগুলো ছাপানো হলো, কোনো দিক নির্দেশনা নেই এবং এই বিচার বিশ্লেষণ করা হলো না, কিন্তু শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেওয়া হলো। এখন বছর শেষ হলে এই এই শিক্ষার্থীগুলো, শিশু বলি কারণ তার তো শিশু মন, তারা আসলে এই দিক থেকে কি রপ্ত করবে, সেটাই আসলে এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে পদার্থ বিজ্ঞানে পাশ করে শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তাকে বিশেষজ্ঞ হিসেবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বাংলা বই দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। তো অর্থনীতিতে আসলে স্নাতকোত্তর একজনকে দেওয়া হয়েছে 5+ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দায়িত্বে। অনেকেই এমন বই সংশোধন, সংযোজন ও পরিমার্জন করতে বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পেয়েছেন, যাদের ওই বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞানই নেই। এখন খ্রিস্ট ধর্ম বইয়ের বিশেষজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানে উত্তীর্ণ ব্যক্তি, প্রাণীবিদ্যায় পড়ে হিন্দু ধর্ম বইয়ের বিশেষজ্ঞ। তো এই হচ্ছে এনসিটিভির হতদশা। এ কারণে বছরের পর বছর ভুলে ভরা বই যাচ্ছে শিক্ষার্থীদের হাতে এবং প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন স্তরে একই কার্যক্রম ঘটেই যাচ্ছে। এতে করে যেটা হয়েছে, আমাদের আহ এই গত কয়েক বছরের মতো আগামী শিক্ষাবর্ষেও শিক্ষার্থীদের হাতে ভুলে ভরা বই যাওয়ারই আশঙ্কা আসলে রয়ে গেছে। তো প্রশ্ন উঠেছে যে এনসিটিভিতে সংস্কার উদ্যোগ নেই কেন, যা খুবই জরুরি। আর দেশের সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ দক্ষ লোকের অভাব কিন্তু নেই, কিন্তু তাদের পাশ কাটিয়ে কোন যুগ সূত্রে আসলে কাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। আসলে প্রশ্নটা এখানেই, তাদের পাশ কাটিয়ে কোন যোগসূত্রে কাদের দায়িত্ব দেওয়া হচ্ছে এবং মতলবটা কি। এভাবে তো শিক্ষা খাতটাকে আসলে ধ্বংসের পায়ে তারা চলতে পারে না। এই অনাচার রুখতে অবিলম্বে উপযুক্ত কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং নেওয়া হোক। কারণ এই যে আগামী জাতি যে ভবিষ্যৎ হয়ে উঠছে যারা, তারা তো আসলে দেশকে যে কিভাবে দেশের, কারণ তারাই কিন্তু একটা সময় গিয়ে কিন্তু দেশের এই দায়িত্ব ভার বহন করবে। কিন্তু তাদেরকে যদি সঠিক দিক নির্দেশনা না দেওয়া হয় এবং ছোট থেকেই বড় করার সময়টাতে, এই পিরিয়ডটাতে তাদেরকে যদি আসলে আমরা ভুলের মধ্যে দিয়েই প্রতিস্থাপন করতে থাকি, তো সেই দেশের রাষ্ট্র বলুন বা জনগণ বলুন বা যাই বলুন, তার আসলে ভবিষ্যৎ কি তা নিয়ে আসলে আমরা
খুবই শঙ্কিত। তো দর্শক, আপনাদের যদি কোনো মতবাদ থাকে বা কোনো মন্তব্য থাকে, আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আমাদের প্রতিবেদনমূলক এই পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সত্য ও ন্যায়ের সাথে থাকবেন।